নমস্কার। আমি আপনাদের কাছে আজকে শেয়ার বাজারে আমরা ধরুন কোনো একটা শেয়ারের দাম আছে 1000 টাকা। আমাদের মনে হচ্ছে 1000 টাকা দামের শেয়ারটা দাম বাজারে বাড়তে পারে ভাবলে আমরা সাধারণত অপশন মার্কেটে যারা আছে তারা কিন্তু ওই সময় 1000 টাকা দামের শেয়ারটার অপশন মার্কেটে কলের দাম হয়তো আছে 50 টাকা। তারা কি করে, এই 50 টাকা দামের কলটাকে বাই করে। কিন্তু 50 টাকা দামের কলটাকে বাই করার অর্থ তাদের সঙ্গে মার্কেটের যে এগ্রিমেন্ট হয় সেটা সম্বন্ধে তাদের কিন্তু বেশিরভাগের কিন্তু আইডিয়া নেই। ধরুন এই মুহূর্তে শেয়ারটার দাম আছে 1000 টাকা। এই মুহূর্তে যদি আপনার মনে হয় শেয়ারটার দাম বাড়তে পারে, আপনি যদি 50 টাকা দামের কল বাই করেন, তাহলে আপনার সঙ্গে কিন্তু মার্কেটের এগ্রিমেন্ট হচ্ছে আপনি 1000 প্লাস 50 ইকুয়াল টু 1050 টাকা দামে শেয়ারটাকে কিনছেন বা 1050 টাকার এগ্রিমেন্টে শেয়ারটাকে কিনছেন। যদি লাস্ট বৃহস্পতিবার দিন 3:30-টের সময় এই 1000 টাকা শেয়ারটা 1020-তে গিয়েও বন্ধ হয়, তাহলেও কিন্তু আপনার এখানে 1050 মাইনাস 1020 30 টাকা আপনার লস হয়। আর যদি আপনার মনে হয় শেয়ারটার দাম বাড়তে পারে, সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে ওই সময় অপশন মার্কেটে আপনি ওই 1000 টাকায় স্ট্রাইক রেটের পুটের দাম কি আছে সেটা আগে বের করুন। মনে করুন ওই সময় ওই 1000 টাকা দামের শেয়ারটার পুটের দাম বাজারে আছে 50 টাকা। এই 50 টাকা দামের পুটটাকে আপনি বেচে দিন। 50 টাকা দামের পুটটাকে যখনই আপনার মনে হচ্ছে শেয়ারটা বাড়বে, আপনি যদি বেচেন, আপনার সঙ্গে মার্কেটের এগ্রিমেন্ট হয় 1000 মাইনাস 50 ইকুয়াল টু 950 টাকা দামের এগ্রিমেন্টে কিন্তু আপনি শেয়ারটাকে কিনছেন। একদম সহজ সরলভাবে যদি দেখেন, এই মুহূর্তে শেয়ারটার দাম আছে 1000 টাকা, বাড়বে ভেবে আপনি যদি কল বাই করেন, আপনি কিন্তু 1050 টাকা দামের এগ্রিমেন্টে শেয়ারটা কিনছেন। আর আমি বা কেউ যদি পুট সেল করে, সে কিন্তু এই মুহূর্তে 1000 টাকা দাম, তার থেকে 50 টাকা কম 950 টাকার এগ্রিমেন্টে শেয়ারটাকে কিনছে। তাহলে পুট বেচা মানে সবসময়ের অ্যাঙ্গেলে ভালো অবস্থানে শুরু করা। এমনকি যদি শেয়ারটা 1000 টাকা থেকে 980-তেও বাজারে এসে যায়, মানে আপনার আইডিয়াটা মার্কেটের সঙ্গে মিলল না, তাও কিন্তু আপনার যদি কেউ পুট বাই মানে কল বাই করতো, তার কিন্তু পুরো 50 টাকাটা হতো লস। কিন্তু আপনি পুট সেল করেছেন, আপনার কিন্তু তখন অবধি কিন্তু 30 রুপিস এখানে আয় হয়। তাহলে যখনই আপনার মনে হবে শেয়ারটার দাম বাড়তে পারে, কল বাই না করে পুট সেল করা সবচেয়ে ভালো পদ্ধতি। আমি এখানে আবার আমি যে কথাটা সব সময় বলি সেটাই বলবো, অপশানের কল বা পুটের ব্যবহারটাকে ভালো করে শিখবেন, ভালো করে বুঝবেন। যদি প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন, শিখবেন, মার্কেটের সঙ্গে ডেমো করবেন, তার বাদে কিন্তু শেয়ার বাজারে আসবেন। নমস্কার।